হয় যে আমার ফোন থেকে আমার প্রিয়জনের একটা ছবি ফোন মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে আমার পেন ড্রাইভ থেকে আমার খুবই প্রয়োজনীয় একটা ডকুমেন্ট ডিলিট হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ডিলিট করা ফাইলগুলো বা অ্যাক্সিডেন্টালি ডিলিট হয়ে গেছে এমন ফাইলগুলো বা ভিডিওগুলো অথবা ছবি যেটাই বলেন আপনার যে কোনো ধরনের ফাইল আপনার পেন ড্রাইভ, ফোন মেমোরি বা অন্য কোনো টেম্পোরারি স্টোরেজ থেকে ডিলিট হয়ে গেছে, সেই ফাইলটি কিভাবে পুনরুদ্ধার করবেন। তো চলুন দেখা যাক। সেজন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, আমি সেটাও দেখাচ্ছি। যেটা কম্পিউটার ব্রাউজার থেকে সফটওয়্যারটা ব্রাউজার ওপেন করবেন, সেখান থেকে ডাউনলোড দেখাচ্ছি কীভাবে। লিখতে হবে রিকভারি রিকভার ডাউনলোড টাইপ করবো, ঠিক আছে, এন্টার। ওকে, তো আমরা প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, এখান থেকে ডাউনলোড করতে পারি, দুটোই একই ফর্ম, ডাইরেক্ট ডাউনলোডিং আর ইনডাইরেক্ট ডাউনলোডিং। তো আমরা এখানে ক্লিক দিলাম, দেখেন এরকম একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি। এই পেজটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাউনলোড ফ্রি ভার্সন। আমরা ফ্রি ভার্সনটা দিয়ে আপনাদের দেখাই আজকে কীভাবে আসলে আমার হারানো ফাইলগুলো পুনরুদ্ধার করা সম্ভব। আমি ফ্রি ভার্সন থেকে দেখাবো আপনাদের। তো ফ্রি ভার্সনটা ক্লিক করলে দেখেন আমাদের এখানে কি বলছে যে রিকভার ফ্রি, এখানে ফ্রি ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি এখান থেকে আমরা ডাউনলোডটা দেখতে পারবেন, ঠিক আছে। আমি যেহেতু ডাউনলোড করে ফেলছি, আমি সেখান থেকে আপনাকে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। ডাউনলোড অপশনে গিয়ে রিকভার, যে দেখেন আমি এটা ডাউনলোড করে ফেলছি, এখানে আমার আছে। তো আমি এটাই ইনস্টল করে রাখছি, ডাবল ক্লিক করবো শুধুমাত্র, ঠিক আছে। ওকে, আমি ইনস্টলিং প্রসেসটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি রিকভারটা ইনস্টল করবেন। মানে আমি চাচ্ছি যে আপনার টোটাল কমপ্লিট প্রসিডিউরটা যেন নিজেই করতে পারেন ঠিক সেজন্য। তো রিকভার কি বলছে 1.53 ভার্সন সেট আপের জন্য চাচ্ছি, আমরা ইনস্টলের জন্য ক্লিক করব। ডিটেলস দেখেন নিচে শো করতেছে এবং আমাদের রিকভার কি বলছে, রিকভার 1.53 সেট আপ কমপ্লিট হয়ে গেছে। আমরা কি বলছে, রান রিকভার, আমরা রিকভারটা রান করব, কেটে দেই। তো ওয়েলকাম টু উইজার্ড। তো উইজার্ড আমরা কি করব, উইজার্ড ক্লিক করব রিকভারি। তো হ্যাঁ, আমরা চাইলে এটাকে দেবো যাতে পরবর্তীতে উইজার্ডটা না দেখায়। তারপর কি করবো, নেক্সট। আমাদের এখানে একটা জিনিস দেখানো হচ্ছে যে আমরা ফাইল টাইপ, আমরা কোন ধরনের ফাইলগুলো রিকভার করতে পারছি। আমার কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আমরা চাইলে সবগুলো ফাইল, আমার ছবি বলেন, ডকুমেন্ট বলেন, পিএইচডি বলেন, অন্যান্য যে কোনো ধরনের ফাইল আমরা যেন করতে পারি, আমরা রিকভার করতে পারি। এখানে তারা দিয়েছে পিকচার, মিউজিক, শো, ডকুমেন্ট, ভিডিও, অন্যান্য কম্প্রেস ফাইল, জিপ ফাইল এবং ইমেল থাকলে সেটাও। তো আমি যেহেতু সবগুলো দেখাবো না, আমি একটা ছবি রাখছি আমার একটা পেন ড্রাইভে, আমি আপনাকে সেটা দেখাচ্ছি যে পেন ড্রাইভটাতে আমি কোনো কিছু আছে কিনা সেটা দেখাচ্ছি। সাপোজ আমার ফাইলটাতে এটা পেন ড্রাইভ, এটা এই ফাইলটা আমি আমার পেন ড্রাইভটা ওপেন করলাম। দেখেন এর মধ্যে শুধুমাত্র একটা মাত্র ফাইল আছে, সেটা একটা ছবি, এবং সেটাতে কি করি ব্যাকআপ জেপিজি নামে একটা ফাইল রাখছি। আমি এই ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি, এই ফাইলটাকে ডিলিট করে দিতেছি, ডিলিট করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু আর নাই, ফাইলটি নাই। হয়তো আপনারা বলবেন যে ফাইলটি ডিলিট করার পর এটা আমার তো ইয়াতে থাকবে রিসাইকেল বিন, আমি সেখান থেকে ডিলিট করে দেখাচ্ছি আপনাদের। রিসাইকেল বিন এটা এরকমই থাকবে আপাতত, আমি আপনাদের দেখে নিয়েছি। রিসাইকেল বিন দেখেন এমটি, কারণ আমি এটাকে শিপ ধরে ডিলিট করে দিয়েছিলাম, যার কারণে হয়তো এটা পাননি আপনারা। তো এখানে এমটি। আমি তারপরও আপনাদের ওভার শিওর করার জন্য এই ফাইলটাকে কি করবো, পুরো পেন ড্রাইভটাকে ফরম্যাট দেবো, পুরো পেন ড্রাইভটাকে ফরম্যাট। দেখেন পেন ড্রাইভটা আমি ফরম্যাট দিতেছি, কি বলছে সব ফাইল রিলিজ করে দেবে। ওকে, রিলিজ তো চাই আমরা, সেটাই তো রিকভার করবো, কি বলেন। হ্যাঁ দেখেন ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা আবার চেক করি এর মধ্যে কিছু আছে কিনা, নাই। তো আমি এই ফাইলটাকে রিকভার করে দেখাবো আসলে ফাইলটাকে কিভাবে রিকভার করতে হবে। কেটে দিলাম। এখন আমরা কি করব, এটা ক্লোজ। আমরা নেক্সট, আমাদের কি ওয়াল ফাইল দরকার নাকি পিকচার দরকার। আমরা যেহেতু শুধু পিকচার করতে পারছি, কারণ আমার তো পিকচার, আমি চাচ্ছি যেটাতে সময় লাগে অনেক সময় রিকভার করতে। আমি জাস্ট টাইম বাঁচানোর জন্য আপনাদের সময় বা একটা পিকচার দিচ্ছি, তাতে কিছু ডাটা ভলিউম কমে গেল। তারপর কি করবো আমরা, নেক্সট। কি বলছে, আই এম নট শিওর, ফাইল ডিভিশনটাকে আমরা জানি না বা নিশ্চিত নয়, অথবা আমার মিডিয়া কার্ডে আছে অথবা কোনো ডকুমেন্টের মধ্যে আছে ডিসেবল পিন। আমরা যদি চাই যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারবো, সেখানে চেষ্টা করবে সার্চ করা। তা আমরা যেহেতু জানি আমার পেন ড্রাইভটাকে, আমরা দেখবো যে পেন ড্রাইভ থেকে কাটে গেছে,
সো একটা নির্দিষ্ট জায়গা দেখে সিলেকশন করে দেবো, সেটা হলো যে আমার ইনএসএসবি লোকেশন, সেটা আমরা এখান থেকে ব্রাউজ করে সিলেক্ট করে দেবো কোথায় আমাদের পেন ড্রাইভটা ছিল, এই পেন ড্রাইভটা ছিল এই নামে, ওকে করে দিলাম। সো আমাদের ড্রাইভটা কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। দেন নেক্সট করবো। আমরা যদি এখন স্টার্ট শুরু করি তাহলে কিন্তু আমাদের ফাইলগুলো স্টার্ট শুরু হয়ে যাবে। এখানে ছোট্ট একটা অপশন বলে রাখি, ইনেবল ডিবি স্ক্যান। ডিবি স্ক্যান বলতে সে গভীরভাবে স্ক্যান করে দেখবে যে কোনো ফাইল আছে কিনা। তবে হ্যাঁ, আপনি যদি ইনেবল করেন সেক্ষেত্রে আপনার কোনো ক্ষুদ্র একটা ফাইলও আপনার মিসিং হবে না, আপনার পেন ড্রাইভে বা আপনার মেমোরিতে যা ছিল তাই পাবেন। তো যাক, আমি ইনেবল প্রথমে ডিবি স্ক্যান না করে আমি ডাইরেক্ট শুরু করে দেখি কাজ করে কিনা। তো কি বলছে দেখেন, কোনো ফাইল হিসেবে নেই। তো কি বলছে যে আমাদের ইনেবল করতে বলছে ডিবি স্ক্যান। ওকে, আমরা ইনেবল করে দিলাম। ও সময় চাইতেছে, দেখেন কতগুলো ফাইল পাচ্ছে, এসে প্রোগ্রেসিভ বড় দেখাইতেছে। ঠিক আছে, তো আমরা সময় দিই, একটু ডাউনলোডিং হতে সময় দিতে হবে, প্রোগ্রেসিভ করতে সময় দিতেই হবে। এগুলো স্ক্যান হতে থাকুক, আমি এর ফাঁকে আপনাদের কিছু বিষয়ে জানাই রাখি। সেটা হলো যে এটা হলো আমার ইউটিউব চ্যানেল। তো আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন। আর এটা হলো আমার ফেসবুক ফ্যান গ্রুপ। তো এখানে আমরা যারা ফ্রিল্যান্সার বা ইউটিউবার আছি, আমাদের কমন প্রবলেমগুলো আমরা এখানে শেয়ার করতে পারি, যে একজন তাদের বিভিন্ন প্রবলেমগুলো শেয়ার করছে। চাইলে আপনারাও শেয়ার করতে পারেন এবং আমরা নিজেদের মধ্যে শেয়ার করে আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। দেখি কত পার্সেন্ট হলো। দেখেন এখানে দেখাচ্ছে কত প্রোগ্রেস, 16%, 730টা ফাইল সেটির মধ্যে পেয়ে গেছে। তো আমরা ঠিক আছে স্ক্যান করার সুযোগ দিই। দেখেন ফাইলের সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে এবং এখন পর্যন্ত সে প্রায় 10 মিনিটের মতো সময় চাইছে আর কি। তো অবশ্যই আমাদের সময়গুলো দিতে হবে, কারণ কাজ তো কমপ্লিট হলে হবে কেমন রে ভাই, আমাদের স্ক্যান করে আমাদের ফাইলগুলো দিবে, তাই একটু সময় দিই। চলতেছে, 51% হয়ে গেছে, আর 5 মিনিট সময় আছে, আমরা অপেক্ষা করি। 80% হয়ে গেছে, কমপ্লিটেড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, একটু বড় করে নেই, আমরা দেখতে পাচ্ছি যে রিকোভা অনেকগুলো ফাইল ধরে ফেলছে, অসংখ্য ছবি পাওয়া গেছে। এগুলো আমি এর মধ্যে রিকভার করবো। আমি আপনার দেখাচ্ছি, এই যে দেখেন করিম ব্যাকআপ ফাইল, এটা পাওয়া গেছে, আমরা এটাকে সিলেক্ট করলাম। আমি আসলে আপনাদের একটা দিয়ে দেখাতে যাচ্ছি যে আসলে ব্যাকআপ হয় কিনা। এটাতে ব্যাকআপ করে রিকভার করবো, রিকভার করে কোথায় করবো, আমরা সেই ড্রাইভটা সিলেক্ট করে দেবো। আমরা ড্রাইভ, ওই ব্যাকআপ ড্রাইভ যেটা আমরা পেন ড্রাইভকেও করে দিলাম যাতে ওখানে করা যায়। দেন ওকে, ওকে করে দিলাম। ওকে ওকে, তো এখন ফাইলটা আসলে রিকভার হয়েছে কিনা আমরা এখন দেখবো। ঠিক আছে, আমরা দেখি ওপেন, এই তো পেন ড্রাইভে দেখছেন ফাইলটা চলে আসছে, নাম ছবি সব ঠিক আছে। করিম ব্যাকআপ আপনারা দেখতে পাচ্ছিলেন, করিম ব্যাকআপ। তো আজকে ছিল এই টিউটোরিয়াল। আপনি চাইলে এখান থেকে আরও দেখা যাচ্ছে সবগুলো ছবি আপনার সুইচ অ্যাডভান্স মোড করে নিয়ে আপনার ওয়াল, এই যে এখান থেকে আপনি পুরোটা সিলেক্ট করতে পারবেন। এটা তুলে দিলে সব মার্ক উঠে যাবে, এটা দিলেই পুরো ঠিক হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে রিকভার করবেন এবং আবার সেই ব্যাকগ্রাউন্ড দিলে ওকে, আপনি চাইলে অনেক যতগুলো আছে সব রিকভার করতে পারবেন এবং সময় চাইতেছে দেখছেন 15 সেকেন্ড। তো আমরা চাইলে অনেকগুলো ফাইল, যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইল এরকম ব্যাকআপ করতে পারবো। ঠিক আছে, যদি আগের ফাইল যেটা রিকভার দেখাচ্ছিল সেটা অ্যাডজাস্ট করে দিলাম, রিপ্লেস করে দিলাম আর কি। তো আমরা রিপিট চেক করবো, এরকম বলতেছিল আর কি, যে রিপ্লেস করে দিলাম। মানে এমন অবস্থা যে আমি একই ফাইল কয়েকবার ডিলিট করছি বা তবে একই নামে বিভিন্ন ফাইল ডিলিট করছি, তো সবগুলো ফাইল ধরে ফেলছে। তো যেহেতু একই নামে ফাইল, ও তো আর একই ড্রাইভের মধ্যে অথবা একই ফোল্ডারের মধ্যে একই নামে দুইটা ফাইল রাখতে পারে না। তো তাই বারবার জিজ্ঞেস করতেছিল আসলে সে রিপ্লেস করবে কিনা। তো আমি সেগুলোকে রিপ্লেস করে দিতে বললাম অথবা কিবোর্ড ফাইল করে দিতে বললাম। আমি এখন মোটামুটি যতগুলো ফাইল এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাকআপ নিয়ে এনেছে। আমরা আবারও চেক করবো পেন ড্রাইভটা। দেখেন দেখেন পেন ড্রাইভে কতগুলো ছবি, এতগুলো সব ব্যাকআপ নিয়ে ফেলছে। তো এর মধ্যে আমাদের বেশ ছিল ফাইল এটা। যাক, আজকে এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না, আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক ফ্যান পেজে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফ্যান পেজে অবশ্যই আপনারা জয়েন করবেন এবং ফ্যান গ্রুপ আর কি। এখানে আপনাদের প্রয়োজনীয় কথাবার্তাগুলো যেটা আপনারা জানেন না বা আপনি এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন সেটা পোস্ট করবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।